কি অবস্থা সবাই? যাদা আমি পোস্ট ফাস্টই দেখতেছি রে ভাই, যেটা আমি পোস্ট এতে মনে হয় বাংলাদেশ আর বাংলাদেশ নেই, তালেবান এই দেশে রূপান্তরিত হয়েছে। এই জায়গা দেখতেছি এর চাকরি নাই, ওর চাকরি নাই, হিন্দু মাস্টারগো চাকরি থেকে বরখাস্ত করা হইতেছে, ওখানে দেখতেছি সবাই পদত্যাগ করতেছে। মানে কোনো কিছু ঠিকঠাক নাই, সব জায়গায় সাইনবোর্ড দেখি আয়সার নাগর, তারপর ছবি আনতেছি, একটা ছবি করছি। মানে আমার মনে হয় কি এই দেশটা আর দেশ নেই, দেশটা একটা তালেবানি দেশে পরিণত হয়েছে। এই কি দেহার লেগে যুদ্ধ হয়েছিল, শেষ পর্যন্ত রাজাকার দিতে গেছে, গেল কোটা আন্দোলন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলা কোটা আন্দোলন চোদাইছে। অবশ্যই কোটা আন্দোলন চোদাবার সময় আমি বুঝছিলাম যে কিছু একটা ঘটবে, কিছু একটা। খানকির ফোলারা নমো চারাল খ্রিস্টান বৌদ্ধ সব ছাত্র গেলাম গেছিলি। এখন কি হয়েছে, একদল সুযোগ সন্ধানী মানুষ এইটারে ব্যবহার করিয়া এখন কোন পর্যায়ে চলে গেছে, কোন পর্যায়ে চলে গেছে দেশটারে। সব জায়গায় যা আমি দেখতেছি, এই জায়গার সাইনবোর্ড, ও জায়গার সাইনবোর্ড, তারপরে কার কার বা মাস্টারগণ নাকি চাকরি জোর করিয়া তাদের করাইতেছে, কত জায়গায় কত মানুষ পদত্যাগ করতেছে। পুলিশ যদি সাধারণ জনগণের লেগে ভয়তে পড়ায়, পুলিশে দেখে জনগণ পলাবে, আর এখন পুলিশ জনগণের দেখে পলায়, কোন পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, মানে এখন মনে হয় কি দেশ আর দেশের কোনো নাই, সবাই রাজা, প্রজা বলতে কেউ নাই, কেউ কেউ কথা শোনাবার নাই, যে যা খুশি তাই করিয়া যাইতেছে। এই লেগে কি বুঝলাম না, এই লেগে কি দেশ এত উন্নত করছে, এই সেই বিড়ির দেশ ছাড়া এর ভিতর দেশ মনে হয় ধ্বংস অনিবার্য। এই দেশে যে মানুষগুলো বসবাস করতেছে, এইগুলোই তার এর প্রায়শ্চিত্ত করবে আর কি। যে মানুষগুলো রয়েছে এত ইসের পক্ষেই তো বেশি মানুষ মুক্ত মনাম আওয়ামী লীগ বা চাইছে, এবার বসবা তোমরাই বসবা, ঠেলা কারে কয় খালি দেখতে থাকুন, এই আর কাহিনী খালি দেখতে থাকুন। কিন্তু তালেবানি ওইতে আর বাহিনী এটুক বোঝা কমপ্লিট হয়ে গেছে, তালেবানিতে হয়ে গেছে। সাইনবোর্ড এখানে ওখানে যা দেখতেছি, নজরে এ পর্যন্ত যা আইতেছে, কার নাগরকে এটা একটু পরিষ্কার করে দিওয়ানে দ্বারা। হ্যাঁ, তার মানে বুঝছি যে এটা তালেবান আফগানিস্তানের থেকেও জঘন্যতম হয়ে গেছে। এত বীজ কিভাবে রয়েছে? শেখ হাসিনা একটা কথা আসলে কইছে যে যে রাজাকারের, সত্যি তো রাজাকার বরান গে এত কিভাবে, এগুলার জন্য কারা এই যে রাজাকারগিরি করাইছে, এর জন্য ওই যে কি ওই মানে রাজাকারগিরি যে করছে হে বংশ তো ঠিকঠাক রয়ে গেছে। আসলে আমি ভাবছি যে সত্যি মনে হয় রাজাকার নাই, কিন্তু রাজাকার তো ঠিকই রয়ে গেছে। বুঝবি তোরা খেলা কারে কয়। আসলে অসভ্য বেয়াদবে বইয়া গেছে, এত অসভ্য বেয়াদব ফেসবুক না থাকলে দেখতেই পারতাম না, চিনতেও পারতাম না, জানতেও পারতাম না। ফেসবুকটা আইসে দেখে অসভ্য বেয়াদব রাজাকার, রাজাকার দেখছিলাম না চোখে দা কোনোদিন, এখন রাজাকার দেখতেছি। আগে কোনোদিন রাজাকার দেখিনি, আমার এলাকায় তো রাজাকার নাই, এই জন্য আমি দেখতেও পারিনি। সত্যি কথা যেটা, আমার এলাকায় সত্যি সত্যি রাজাকার নাই। যাও যুদ্ধের পরপরই দুই একজন ছিল, মনে হয় এত মরিয়া টইয়া গেছে, এই জন্য রাজাকার দেখিনি। হ্যাঁ, ওই ছবিতে যা দেখতে পাচ্ছি, মুখোমুখি ফেস টু ফেস রাজাকার এখন মতো দেখা পড়েনি। তার এই যে এখন দেখতেছি দুনিয়ার রাজাকার রাজাকার, প্রতিদিন আমি আমার মোবাইল দিয়ে দুইটা সাইডে ব্লক মারি, উল্টা পাল্টা কথা কইয়া যায় রাজাকার কুত্তাগুলা। কিছু পোস্ট ভালো লাগে না, মেসেঞ্জারে গালি গালাজ করে। বালসাল লিস্টে রাখুন নাকি, ভালো মানুষ লিস্টে 500 থাকবে, বদমাইশ পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মানুষ। বালসাল লিস্টে রেখে কি লিস্টের আইডি সম্মান নষ্ট করবো কুত্তাগুলা। বুঝবানে ঠেলা ঠেলা, তোমরা বুঝবানে আন্দোলন কর, যাগো যেহান দা চাকরির দা তোকে অব্যাহতি করে, তোরা এবার আন্দোলন মারাইতে পারো না? তোরা পুনরায় দেশ স্বাধীন করিয়া পুরো রাজাকার মুক্ত কর। এই যে আন্দোলন মারাইয়া আন্দোলন যে শয়তানি রাজত্ব দখল করিয়া নিতে আছে, ভালো মানুষের সংখ্যাই তো অনেক আছে দেখছি, তাই হেডি কোথায়? তোরা এবার রাস্তায় নামিয়ে আন্দোলন করিয়া দেশ স্বাধীন তারাক তরফা কর, যাতে রাজাকারের বংশ নির্বংশ হয়ে যায়, শয়তান ভণ্ড এগুলোর সাইজ ছুঁয়ে দেয়। কেন তোরা থাকতে পারবি না? যারা ভালো মানুষ তোরা যেটি আছিস, শয়তানের লাগে তোরা থাকতে পারবি না, জাস্ট গ্যারান্টি দিয়ে দিলাম। এই জন্য তোরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করে ওই যারা রাজাকারের বংশ বালসাল আছে এগুলা মাইরা দিয়া জাস্ট তোরা আরেক তরফা দেশ স্বাধীন করিয়া দেয়। কত খানকিরা কয় দেশ স্বাধীন দেশ স্বাধীন, এই কথাটা শুনলেই মনে হয় নিজের গালে নিজে চটকাই। কিন্তু কাজ হবে কি, আমার গালে তো আমি আঘাত করতে পারি না, ওই শয়তান ময়তান মারা দরকার।
আমার গালে তো আঘাত করতে আমি পারি না, কিন্তু এই যে দেশ স্বাধীন চোদা নাম্বার কথাটা শুনলেই জানি মেজাজটা আমার গায়ের ভিতর রক্ত যেটুকু আছে ভিতরেই টক বক করতে থাকে। তোরা এবার দ্বিতীয় তরফা যারা ভালো মানুষ তো বহু আছে, আওয়ামী লীগ আছো, হিন্দু আছো, আওয়ামী লীগের লাগে তো আরো সব চ্যাপ্টার গুলো আওয়ামী লীগের লাগে অবশ্যই এট আছে, তা তোরা রাস্তায় এলাম আর শয়তান ময়তান মারিকা আরেক তরফা দেশ স্বাধীন করিয়া দেয়। কেন এই শয়তান বাঁচলে এই শয়তানগুলোকে তোরা যে কয়টা ভালো মানুষ আছে, অবশ্যই ভালো মানুষ বেশি, শয়তানের সংখ্যা কম। না জানি শয়তান বেশি ভালো মানুষ কম, ভাই বুঝতে পারছি না, সত্যি আমি কনফিউজড যে আসলে কি সত্যি কি এখন কি ভালো মানুষ আছে, তাহলে ওইটার সংখ্যা কম, শয়তানের সংখ্যাটাই বেশি। তার এই শয়তানের সাথে আর যাই হোক একসাথে বাঁচা যায় না, বসবাস করা যায় না। এইগুলারে তোরা প্ল্যান করিয়া মাইগা দে ভাই। আমি যদি পোলা হইতাম আমি পারতাম, কিন্তু আমি তো ইসি মাইগা এখন তারা তো, আমি তো মানে ওই যে ওই মানে হ্যাভেনে আসি, বসবাস করছি যেহেতু হ্যাভেনে, এই জন্য এই নিয়ে আর ভাবি না, এবার বুঝছো। কিন্তু ভাবি এই জন্যে ওই যারা তোরা সাধারণ জনগণ আছো তোরা একটু শান্তিতে থাক, শুয়ে থাক। আমি অন্তত শয়তানের লাগে বসবাস করতে পারতাম না বা পারি না, এই জন্য আমি কইলাম, কারণ আমি শয়তানের পাশে বসবাস করা রিয়েলি ডিফিকাল্ট, বুঝছো। জীবনে আমি পারতাম না শয়তানের লাগে বসবাস করা। এই জন্য কই তোরা যাতে সুন্দর মতন বাঁচতে পারো, শয়তানের লাগে কি করে বসবাস করবি, এক জায়গায় চাকরি করবি কিভাবে, না একটা স্কুলে যাবি হ্যাঁ নেই, আগে চাকরি করবি হ্যাঁ নেই, কাজ কাম করবি ও জায়গায়, কোনো জায়গায় শান্তি নেই শয়তান লাগে বসবাস করিয়া, বুঝছো। এই জন্য কই শয়তান ময়তান ফোন দিয়ে ফির যেভাবে শয়তান সিস্টেম করিয়া দেয়, শয়তানের সাথে বসবাস করা যায় না। একবার একবার দেখবা ঘরের ভিতরে শয়তানি করে মানুষ, কিন্তু দেখবা ফ্যামিলিতে 10টা 20টা মানুষ হইলে ওই ভিতরে শয়তান আছে, তখন কি করে দূরত্ব বজায় রেখে সবাই চলে, ভাই বোন হইলে কি মিল হয় না, কিন্তু ওর ভিতরে কিন্তু শয়তানি আছে। তখন দেখা যায় দেখবা যে ও এর ভিতরেই দূরত্ব বজায় হইয়া যায়, ঘরের ভিতরেই কয় না, ঘরের সত্য বিভীষণ ঘরের ভিতরে আছে। মনে করবা তোমার এক ঘরে 10জন ভাই বোন দিয়ে, ভাই বোন 10জন হইলে কি আপন হয়, হয় না রে, হয় না। ওর ভিতরেও কিন্তু শয়তানি ঢুকে যায়, তবে সব জায়গায় না, স্বার্থপর ফ্যামিলিগুলোতে। আমি বলছি না যে সব ফ্যামিলিতে, স্বার্থপর এক ফ্যামিলি আছে না, আমি বড় লোক আমার টাকা থাকবে, আমার পয়সা থাকবে, ও আমার থেকে একটু গরিব থাকবে, লাগলে 1 টাকা দিব, না থাকলে দেবো না, আমার এই মোড মানে আমি মুডে থাকবো, আমি এইরকম আছে কিছু স্বার্থপর, এইদের কথা বলছি। সব জায়গায় কি এই শয়তানি আছে না, এই সব ফ্যামিলিতে নাই, কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে আছে। আর এটা তো গেল ঘরের চ্যাপ্টার, আর বাইরের যে শয়তানি এগো ফেস করবা কেমনি। আমি তো ডানে বায়ে পিছন সাইডে অমুক খ্যাং সব দিকে শয়তানি বেশি দেখতেছি, ভালো মানুষ খুব কমই দেখতেছি। আমি ভদ্র মানুষ লিস্টে আছে, যেই হোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বালসাল যেই হোক, একেবারে লাত্তি দিয়ে ব্লক লিস্ট একা মায়ের হেরার ভিতরে ঢুকাই দেবো। শয়তান মানুষের স্থান আমার নাই। তো কত ভাগ্য ভালো যে আমার কথা শুনতেছিস। তাই তোরা যা অন্য জায়গায় যারা বায়াল দিয়ে সোদাইয়া কথা কইতে পারে, আপনার জনগণের দুলাবাই, জনগণের ভাবি, এই সমস্ত বালসাল খানকি করে দিয়ে ফলো সোদা খানকির করে, খানকির পোলারা তোগো তোকে এইরকম হাইপারে মেডিসিনের ডোজ দিতে হয়, বুঝছিস। ভালো কথার যোগ নাই। মা কে জানি কইছে আমার জামাই মনে হয়, তাই তো গালি দাও কেন, আমি কে বেটা এ গালি দুম না করবো কি, গালি না দিলে মানুষ সেই করা যায় না। মিষ্টি ভালো কথার যুগ এখন আর নাই, এখন হয়েছে যে যত হাই পাওয়ারের ডোজ দেওয়া যাবে সেটাই ভালো। মাথা গরম হয়ে গেছে, বুঝছো, গরম পড়ছে তো একটু, মাথা গরম হয়ে গেছে। আর সব থেকে মাথা গরম হয় এই যে ফেসবুকে কিছু কার্যকলাপ দেখি, বাংলাদেশে কার্যকলাপগুলো ফুটে উঠতেছে মোবাইলে, ওইগুলো যখন দেখি না মাথার ভিতর একেবারে মানে কি কইতাম ব্রেন শর্ট হয়ে যাওয়ার পালা, যে এইগুলো মানুষ কি করে সহ্য করে, যারা এই আওয়ামী লীগ আছে, যারা এই যে ইটি এটা সব তো যে যার মতন কাগদারে পড়া যায় শিকার করিয়া পালাইতে হইলো। আমি বুঝতেছিল এইগুলোর কি সিস্টেম কোনোভাবে করা যাইতো না, কোনোভাবে করা যাইতো না এইগুলোর সিস্টেম, এগুলা কি করিয়া পলাই থিয়ে আডিয়ে গেছে। এই শুয়ার বাচ্চাকে এতদিন পালকে পুষিয়ে খাওয়াই রাখছে কি লেগে, আমি এতে বুঝতে পারছি না। এই যে মাদারসদগো দ্বারে এইগুলারে যে সুযোগ দিয়ে যে পালকে পুষিয়ে খাওয়াইছে, এই সমস্ত জন্ম হইলে কেমনি, এগুলা কারা জন্ম দিয়ে, এত কুত্তার জন্ম দিয়ে, কোন খানকিটা সাউয়া বেটকে এত গুতা খায়, আর কুত্তার মতো বিয়ে, আমি বুঝি না তো এরা কারা। ইদানিং কিছু বক্তব্য দেখতেছি, বিয়া 18তে করো, এত করাইস না, এত ছোট বয়সে বিয়ে করিস না, 20 কোটি জায়গায় 40 কোটি হবে, তারপর কবি মোতার জায়গাও পাবি না, এমনি তো জনসংখ্যা বাইরে গেছে। এই ওমর সানি পর্যন্ত কইয়ে দিতে আছে সামনেতে কি হবে, এখনো আছে জায়গা দেখবা। ঢাকা শহরে তো কোনো জায়গা নাই, নিঃশ্বাস নেওয়ার জায়গা কিন্তু ঢাকা শহরে আশেপাশে কোনো জায়গায় নেই, সবাই তো ঢাকায় চেটে লইতে চায় না নিঃশ্বাস নেওয়া। গ্রামকায়ও আছে কিছু বাড়িঘর থেকে দেহ, মোতার জায়গাও নাই, একজনে মরতে বলি আর এক ঘরটা দেখা যায়, মোতার জায়গাও। মানে কি একটা পরিবেশ, যত মানুষ কম অত সুস্থ পরিবেশ, সুন্দর জীবন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। যত মানুষ বেশি অত নোংরা অস্থি বস্তির ডাস্টবিনে পরিণত হয়, এত মানুষ বাড়িছে। মানুষ ভালো,
অল্প অল্প মানুষ সুখ শান্তি সব এর ঠোকায় বাস দেবে ওরে ঠাপ দেবে ওরু পশু দেবে বিয়ে 5টা 10টা করবে আর টাকা ইদানিং দেখতেছি মহিলারা বিয়ে করতে পারবে না যে তালাক দেবে সত্যি মিথ্যা জানি না ভাই কিন্তু এখন যে মদ খাওয়া ব্যাটার দ্বারে পড়বে সেমনি তালাক দিলে হেও টাকা দেওয়া লাগবে হেডসমি টাকা পাবি কোথায় এমনকি ওই শয়তান বদমাইশের জোর করে কি ঘর সংসার করবে জানি না আর আদৌ এগুলা সত্যি মিথ্যা আমি যাচাই জানি না মানুষ লেখালেখি করে তাই দেখতেছি যাই হোক আমার কি বাল চৌদা দিকে তোরা আমাগো কি আমি তোকে কাজ ছাকাইন দেহি তো তাই আমি একটু ওই মানবতাবাদী মানুষ তাই দুইটা কথা কইতে এসি বুঝছো তোকে আসার আসন ভালো লাগে না আজ শেখ হাসিনা বাহির দল বল কাগজ কোন কুত্তার শক্তি অপশক্তির দ্বারা পরাজয় বরণ করে দেশ ছাড়তে বাধ্য হইলে এগুলার শাস্তি না দেওয়া পর্যন্ত তো শান্তি নেই এগুলোর তো কিছুই হইতেছে না কেন হ্যাঁ মোর লাগে মোর ভালো কথা কব আমি যে টপিক নিয়ে কথা কই এইভাবে অ্যান্সার চাই আমি তো ওই যে এত রাগ কেন ভালো আছেন এইগুলার ভীতি আমার কাছে নেই ভালো যদি না থাকতাম তাহলে তো আমি ফেসবুক শুধাইতেই আইতে পারতাম না তাই না আমি যদি অনেক অসুস্থ হইতাম আমি ফেসবুক তো ভালো কথা মোবাইল থুই আমি চিতইয়া বেটকেই থাকতাম যেহেতু আমি সুস্থ আছি অমুক আছি তাই ফেসবুকে একটু শোধাই আর রাগ রাগ তো আমি অল টাইম আমার রাগ অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারি তো রাগে ফায়ার আর অন্যায় তো দেখতেই পাই না অন্যায় দেখলে তো আমার রাগে আমি 100 ডিগ্রি আমার হাইপার ভোল্টেজ হয়ে যায় বুঝছো কি আর কইতাম গুড বাই কেন মোর অনেক কাজ আছে বুঝছো